إن الحمد لله والصلاة والسلام على نبي الله وبعد حمدت حمدا شاكرا وأثنى عليه ثناء عديدا সুপ্রিয় দর্শক শ্রোতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস উপস্থাপন করব। হাদিসের বিষয়বস্তু হলো সংগঠন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের দারসুল হাদিস বা হাদিস নিয়ে আলোচনা। عن حارس أشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أمركم بخمس وفي رواية أنا أمركم بخمس والله أمرني بهن بالجماعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله وإنه من خرج من جماعة قدر شبر فقد خلع ربقة الإسلام من عنقه إلا أن يراجع ومن دعا بدعوى الجاهلية فهو من جزاء جهنم وإن صام وصلى وزعم أنه مسلم رواه মুসনাদ আহমদ তিরমিজি। সরল অনুবাদ। হযরতে হারিস আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, আমি তোমাদেরকে 5টি বিষয় নির্দেশ দিচ্ছি। অপর বর্ণনায় আছে, আমার কাছে আল্লাহ আমাকে 5টি বিষয়ে আদেশ দিয়েছেন। 1. জামাতবদ্ধ হবে। 2. নেতার কথা মন দিয়ে শুনবে। 3. তার আদেশ মেনে চলবে। 4. আল্লাহর অপছন্দনীয় কাজ বর্জন করে চলবে। 5. আল্লাহর পথে জিহাদ করবে। যে ব্যক্তি ইসলামী সংগঠন ত্যাগ করে এক বিঘত দূরে সরে গেল, সে তার গর্দান থেকে ইসলামের রশিকে খুলে ফেলল। তবে সে যদি সংগঠনে পুনরায় প্রত্যাবর্তন করে, তা তো স্বতন্ত্র কথা। আর যে ব্যক্তি জাহিলিয়াতের নিয়ম নীতির দিকে মানুষকে আহ্বান জানায়, সে জাহান্নামী, যদিও সে রোজা রাখে, নামাজ আদায় করে এবং নিজেকে মুসলিম বলে দাবি করে। মুসনাদ আহমদ এবং তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণিত রয়েছে। এই হাদিসের গুরুত্বপূর্ণ শব্দগুলির কিছু অর্থ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমারুকুম, আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি। আমরা, নির্দেশ দেওয়া, কুম জমির। এখানে আমারুকুম মানে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। বিখামসিন, বি হরফে জার, খামসিন অর্থ 5। বিখামসিন 5টি বিষয়ে। আসসামাউ, নির্দেশ শোনা বা শোনা। আত-তাআতু, আনুগত্য হওয়া। আল হিজরাতু, হিজরত। মান মানে যে, খরাজা নিজেকে বের করে ফেললো বা বের করে ফেলেছে। মিন জামাআতিন, জামাআত থেকে। জামাআত মানে দ্বীন ইসলাম থেকে, অথবা দ্বীন ইসলামের আন্দোলনের কোন সংগঠন থেকে। কদরি শিবরিন, 1 বিঘত বা 1 বিঘা। ফাকাদ খলা, সে খুলে ফেলল। রিবকাতাল ইসলামী, ইসলামের রশি। রিবকুন মানে হলো রশি, আর ইসলামী হলো ইসলাম, দ্বীন ইসলাম বা ধর্ম। তাহলে রিবকাতাল ইসলামী হলো ইসলামের রশি। মান, যে ব্যক্তি, অথবা মিন উনকিহি বা মান উনকিহি। উনকুন হলো গলা, হি মানে তাকে বোঝানো হচ্ছে যে সরে গেল।
মান উনকিহি অর্থ গলা হতে, অথবা মিন উনকিহি অর্থ গলা থেকে। আইয়ুরাজিআ এখানে হলো আনটি হলো হরফে নাসিবা, যা ফেলে মুজারের পূর্বে বসে ফেলে মুজারের শেষ অক্ষরে নসব প্রদান করে। আইয়ুরাজিআ যদি না সে ফিরে আসে, যদি সে ফিরে আসে, মান দা, মান যেভাবে দা ডাকা হয়, এখানে মান দা অর্থ যে ডাকবে। বি দাওয়াতিল জাহিলিয়াতে, বি দাওয়াতিল জাহিলিয়াতে, বিমানের দিকে, দাওয়াতিল জাহিলিয়া জাহিলিয়াতের, জাহিলিয়াতের দিকে, যে জাহিলি মতবাদের দিকে যে ডাকবে। ফাহুয়া অতঃপর সে, অথবা তবে সে, মিন জুসাই জাহান্নাম জাহান্নামের ইন্ধন হবে। ইন সমা, ইন যদিও, সমা সে রোজা রাখে, সল্লা সে নামাজ পড়ে, জামা এবং এই ধারণা করে, আন্নাহু মুসলিম, জামা এই ধারণা করে বা এই ঘোষণা দেয়, আন্নাহু মুসলিম নিশ্চয়ই সে মুসলমান। হাদিসের ব্যাখ্যা। আলোচ্য হাদিসখানায় ইসলামী সমাজে জীবন ধারার 5টি গুরুত্বপূর্ণ কাজের নির্দেশ দেওয়া হয়েছে, যা ব্যতীত আল্লাহর দিন পরিপূর্ণভাবে কায়েম করা সম্ভব নয়। যে সমাজে আল্লাহর দিন কায়েম নেই, সে সমাজ ইসলামের সকল বিধি বিধান মেনে চলা যায় না। আর আল্লাহর দিন কায়েমের জন্য, তা রক্ষা করার জন্য জামাতবদ্ধ হতে হবে। জামাতবদ্ধ হলেই তখন নেতৃত্ব ও আনুগত্যের প্রশ্ন আসে। কোনো কোনো সময় জিহাদ বা হিজরতের প্রয়োজনীয়তাও দেখা দেয়। একজন মুমিন হাদিসের আলোকে নিজের জীবন গঠন না করে ইসলামী সমাজ ব্যবস্থার অস্তিত্ব কল্পনা করতে পারে না। আর যে ব্যক্তি ইসলামী সংগঠন ছেড়ে দূরে চলে গেল, সে যেন তার গর্দান থেকে ইসলামের রজ্জুকে খুলে ফেলল। আর যে ব্যক্তি জাহিলিয়াতের কোনো নিয়ম নীতির দিকে মানুষকে আহ্বান করল, সে যেন জাহান্নামে যাওয়ার জন্য নিজেকে তৈরি করে নিল। তাই আমাদেরকে হাদিসের গুরুত্ব উপলব্ধি করে উল্লিখিত নির্দেশসমূহ মেনে চলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। হাদিসখানা যে গ্রন্থে বর্ণনা করা হয়েছে, ওই গ্রন্থ এবং গ্রন্থকারের পরিচিতি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আলোচ্য হাদিসখানা মুসনাদে আহমদ ও তিরমিজি শরীফ থেকে চয়ন করা হয়েছে। মুসনাদে আহমদ গ্রন্থের পরিচিতি নিম্নে তুলে ধরা হলো। মুসনাদে আহমদ হিজরি 3য় শতকের এক অতুলনীয় হাদিস গ্রন্থ। মুসলমানদের ব্যবহারিক জীবনের প্রয়োজনীয়তা হাদিস এই বিরাট গ্রন্থটি লিপিবদ্ধ করা হয়েছে। ফতহুর রব্বানী প্রথম খণ্ড এবং প্রথম খণ্ডের 9ম পৃষ্ঠায় এই কথাটি উল্লেখ রয়েছে। এই ইমাম, এই গ্রন্থখানা ইমাম আহমদ বিন হাম্বল সংকলন করেন। তিনি বাগদাদে 164 হিজরি সনে জন্মগ্রহণ করেন। তিনি হাদিস অধ্যয়নের শুরু থেকেই মুখস্থ করার সাথে সাথে লেখার কাজেও মনোনিবেশ করেন। তখন তার বয়স ছিল মাত্র 16 বৎসর যখন তিনি মুকদ্দমা মুসনাদে হায়াতে আহমদ ইবনে হাম্বল লিখেন। তার জীবনের লক্ষ্য ছিল সকল সহিহ হাদিসগুলি সংগ্রহ করা। এ লক্ষ্যে তিনি জীবনভর হাদিস সংগ্রহ ও সংকলনের কাজ করেছেন। তিনি সর্বমোট 7,50,000 হাদিস সংগ্রহ করেছেন। তার যাচাই বাছাই করে 30,000-এরও বেশি হাদিস মুসনাদে সন্নিবেশিত করেছেন। পরবর্তীকালে তার পুত্র আরো 1,000 হাদিস সংযোজন করার ফলে 40,000 হাদিসে উন্নতি হয়। ইমাম আহমদ একজন বিজ্ঞ মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, মুজতাহিদ ছিলেন। মুতাজিলাদের ভ্রান্ত মতবাদকে অস্বীকার করার কারণে খলিফা তাকে কারাগারে বহু নির্যাতনের পর 241 হিজরি সনে 77 বৎসর বয়সে ইহদম ত্যাগ করেন।
বাগদাদ নগরে তাকে সমাহিত করা হয়। আল বিদায়া ওয়ান নিহায়ার 11 খণ্ডের 355 পৃষ্ঠায় এই কথাটি উল্লেখ রয়েছে। তিরমিজি শরীফেও এই হাদিস গ্রন্থটির তুলে ধরা হয়েছে। রাবির পরিচিতি: নাম হারিস, পিতার নাম হারিস খানা হারিস বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি আশআরি গোত্রে জন্মগ্রহণ করেন। কর্মজীবন: হারিস বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মুহাদ্দিসগণের অন্যতম মুহাদ্দিস ছিলেন, তাই তাকে সিরিয়ার মুহাদ্দিসগণের মধ্যে গণ্য করা হতো। তার থেকে আবু সালেমা হাবশি ও অন্যান্য রাবীগণ হাদিস বর্ণনা করেন। তিনি আজীবন হাদিস চর্চায় নিজেকে নিয়োজিত রাখেন। সংগঠন কি? সংগঠন শব্দের অর্থ কি? সংগঠন আরবি শব্দ তানজিম থেকে, যার উদ্ধৃতি। ইংরেজিতে প্রতিশব্দ হচ্ছে অর্গানাইজেশন বা সংঘবদ্ধকরণ। বিশেষ অর্থ দলবদ্ধ ও সংঘবদ্ধ জীবন। ইসলামী জীবন আদর্শ বাস্তবায়নের জন্য দলবদ্ধভাবে কাজ করতে হয়। মানুষ সামাজিক জীব, তাকে সমাজবদ্ধ হয়ে বসবাস করতে হয়। তাই একাকী দিনের সুফল বা সকল হুকুম পালন করা যায় না। এ কারণে সংগঠন গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে ইসলামে। কেননা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে হলে ইসলামী সংগঠন গড়ে তোলা অপরিহার্য। সংগঠনের দাওয়াত সম্প্রসারণ এবং জনগণকে উদ্বুদ্ধকরণ এবং ইসলামের বিরোধী শক্তির মোকাবেলা করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই মহান রব্বুল আলামিন, সংগঠনে অন্তর্ভুক্ত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ প্রদান করেছেন পবিত্র কুরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের মাধ্যমে। আমি তা আপনাদের সামনে তুলে ধরছি। 1, সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সংঘবদ্ধভাবে তোমরা আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না, এর মাধ্যমে সংগঠন করার জন্য আদেশ প্রদান করেছেন। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়া'তাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আর যে ব্যক্তি আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করবে, সে নিশ্চয়ই সত্য ও সঠিক পথে প্রদর্শিত হবে। এখানে আল্লাহর রজ্জু বলতে আল্লাহর দ্বীনকে বলা হয়েছে। সূরা মুমিনুনের 52 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। তোমরা মূলত একই দলভুক্ত আর আমি তোমাদের প্রভু, সুতরাং তোমরা আমাকে ভয় করে চলো। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা দ্বারা সংগঠনের প্রতি গুরুত্ব প্রদান করেছেন। 4, সূরা আল হজ্জের 78 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআকিমুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ। তোমরা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে এবং আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করবে। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রজ্জুকে মানে সংগঠনকে, আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করার জন্য বলেছেন। সূরা আস-সাফের 4 আয়াত বা 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা তো সেই সব লোকদেরকে ভালোবাসেন যারা আল্লাহর পথে এমনভাবে কাতারবন্দী হয়ে লড়াই করে যেন তারা সীসা ঢালা প্রাচীর। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদেরকে সীসা ঢালা প্রাচীরের ন্যায় দলবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বলেছেন। 6 সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার অর্থ হচ্ছে এই, তোমরা সেসব লোকদের মতো হয় না যারা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে গেছে এবং স্পষ্ট প্রকাশ্য নির্দেশ পাওয়ার পরও মতবিরোধে লিপ্ত হয়ে রয়েছে। তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। 7 যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, তার দিনকে দৃঢ়ভাবে ধারণ করবে, আল্লাহ তাদেরকে স্বীয় রহমত ও অনুগ্রহের মধ্যে প্রবেশ করাবেন এবং তাদের সঠিক পথের সন্ধান দিবেন। সূরা নিসার 175 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘোষণা দিয়েছেন। 8 সূরা নিসার 146 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, তবে যারা তওবা করবে এবং নিজেদেরকে সংশোধন করে নেবে, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করবে এবং একমাত্র আল্লাহর জন্যই নিজেদের দ্বীনকে খালেস করে নেবে, এমন লোকেরাই মুমিনদের সঙ্গী হবে। আর আল্লাহ তাআলা অবশ্যই মুমিনদেরকে বিরাট পুরস্কার দান করবেন। সূরা নিসা 146 নম্বর আয়াত। সংগঠন সম্পর্কে আরেকটি হাদিস হলো, মান ফারাকাল জামাআতা শিবরান ফাকাদ খালা'a রিবকাতাল ইসলামি মিন উনকিহি। যে ব্যক্তি জামাআত ত্যাগ করলো, 1 বিঘাত পরিমাণ দূরে সরে গেল, সে যেন তার গলা থেকে ইসলামের রজ্জুকে খুলে ফেলল। আবু দাউদ শরীফে এই কথাটি বলা হয়েছে। 2 নেতার আদেশ মন দিয়ে শোনা। নেতার আদেশ মন দিয়ে শোনার হচ্ছে দ্বিতীয় কাজ। নেতার কথা মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। নেতার আদেশ মনোযোগ দিয়ে শোনার তাগিদ দেওয়া হয়েছে এই জন্য, নেতার আদেশ মনোযোগ দিয়ে না শুনলে আনুগত্য করা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো আলোচনা করতেন, তখন ইহুদিরা শোনার সময় না বোঝার ভান ধরে নবীকে লক্ষ্য করে বলে উঠত, রাইনা, আমাদের প্রতি দৃষ্টিপাত করুন। একতার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। হে ঈমানদারগণ, তোমরা রাসূলকে সম্বোধন করে রাইনা বলো না, বরং তোমরা উনজুরনা বলো এবং তার কথা মনোযোগ সহকারে শোনো। সূরা বাকারার 104 নম্বর আয়াতে এই কথাটি উল্লেখ রয়েছে। নেতা যতক্ষণ পর্যন্ত ভালো কাজের আদেশ করবে, ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করতে হবে। السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية، فإذا أمر بمعصية فلا سمع ولا طاعة। নেতা যে পর্যন্ত পাপ কাজের আদেশ না করবে, সে পর্যন্ত আদেশ শোনাও মেনে নেওয়া প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ। তা তার পছন্দ হোক বা অপছন্দ হোক। হ্যাঁ, যদি সে কোনো পাপ কার্যের আদেশ প্রদান করে অথবা আল্লাহ বিরোধী কোনো কাজের আদেশ প্রদান করে, তবে তার আদেশ শোনা বা অনুগত্য করা যাবে না। অপর হাদিসে সুখে দুঃখে খুশি অখুশি মুহূর্তে নেতার কথা মনোযোগ দিয়ে শোনার ব্যাপারে বলা হয়েছে। বায়া'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাম'i ওয়াত তাআতি ফিল উসরি ওয়াল ইউসরি ওয়াল মুনশিতি ওয়াল মুনকার। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত গ্রহণ করেছিলাম নেতার আদেশ মনোযোগ দিয়ে শোনার, তার দুঃখ হোক বা সুখের সময় হোক, খুশির মুহূর্ত হোক বা অখুশির মুহূর্ত হোক, নেতার আদেশ মেনে চলতে হবে। এটি হলো তৃতীয় কাজ।
অনুগত্য করা, নেতার অনুগত্য ছাড়া জামাতি জিন্দেগিতে সুফল লাভ করা যায় না। সর্বাবস্থায় নেতার অনুগত্য করতে হবে, নেতার অনুগত্য করা ফরজ। কোরআন হাদিসে এর গুরুত্ব অপরিসীম। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো এবং তোমাদের নেতার অনুগত্য করো। এখানে নেতা বলতে যারা দ্বীনে ইলাহির দাওয়াত দেয় এবং দ্বীনে ইলাহিকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ কর্তৃক মনোনীত নেতা, তাদেরকে বোঝানো হয়েছে। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন। এখানে একটি কথা মনে রাখতে হবে, ইসলামী আন্দোলনের নেতৃত্ব যাদের কাঁধে এসে গেছে, যাদের কাঁধে এসেছে বা যাদের উপরে অর্পিত হয়েছে, অবশ্যই সেটি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অপরিসীম দয়া এবং রহমতের কারণে কেবলমাত্র ওই ব্যক্তিকেই তিনি তার দ্বীনের দাওয়াতের কাজে লাগান বা কাজ করার সুবিধা দেন বা কাজ করার সুযোগ দেন, যাকে তিনি তার দ্বীনের জন্য কবুল করেছেন। অন্য এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো, যাতে তোমাদের প্রতি দয়া করা যায়। সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার অনুগত্য করলো, আল্লাহর অনুগত্য করলো, আর যে আমার হুকুম অমান্য করলো, আল্লাহর হুকুম সে অমান্য করলো। যারা আমিরের অনুগত্য করলো তারা আমার অনুগত্য করলো, আর যারা আমিরের আদেশ অমান্য করলো তারা প্রকৃতপক্ষে আমার আদেশ অমান্য করলো। মান খালা ইয়াদান মিন তাআতি লাকিয়াল্লাহু ইয়াওমাল কিয়ামাতি লা হুজ্জাতান লাহু ওয়া মান মাতা ওয়া লাইসা ফি উনকিহি বাইআহ মাতা মাইতাতান জাহিলিয়া। যে ব্যক্তি আনুগত্য বন্ধনের হাত খুলে নেয়, সে কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে এমন অবস্থায় উপস্থিত হবে যে আত্মপক্ষ সমর্থন তার বলার কিছুই থাকবে না। আর যে ব্যক্তি বায়াত ছাড়া মৃত্যুবরণ করবে, তার মৃত্যু হলো জাহিলিয়াতের মৃত্যু। মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। এখানে বায়াত বলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বায়াতের কথা বলেছেন তা অবশ্যই কোরআন এবং হাদিসের ভিত্তিতে হতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বায়াতের কথা বলেছেন সেই বায়াত অনুযায়ী হতে হবে। অন্য এক হাদিসে বলা হয়েছে, লা তাআতা ফি মা'সিয়াতিন ইন্নামা তাআতু ফিল মা'রুফ। পাপ কর্মের কোনো অনুগত্য নেই, অনুগত্যে শুধুমাত্র ভালো কাজে। বুখারী শরীফের মধ্যে এটি বর্ণিত রয়েছে। চতুর্থ কাজ হলো হিজরত করা। হিজরতের অর্থ হলো ত্যাগ করা, সম্পর্ক ছেদ করা, কোনো জিনিস বা স্থান ত্যাগ করা। শরীয়তের পরিভাষায় একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে দারুল হারব থেকে দারুল ইসলামে প্রস্থান করাকে হিজরত বলা হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম দ্বীন ইসলামের নিরাপত্তার জন্য মাতৃভূমি বা দারুল হারব পরিত্যাগ করে মদিনায় দারুল ইসলামে চলে গিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে। সুতরাং সেই চলে যাওয়াকে হিজরত নামে অভিহিত করা হয়েছে। তাছাড়া শরীয়তে নিষিদ্ধ কাজসমূহ পরিত্যাগ করাকেও হিজরত বলা হয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন তাহজুরা মা কারিহা রাব্বুক। উপরোক্ত হাদিসের দুটি কথাই গ্রহণীয়। হিজরত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী সূরা আত-তাওবায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'জামু দারাজাতান ইনদাল্লাহ উলাইকা হুমুল ফাইজুন। যারা ঈমান আনে, হিজরত করে, নিজ জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে, তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, আর তারাই হলো সফল কাম। যারা হিজরত করেছে নিজ নিজ বাড়ি থেকে বিতাড়িত হয়ে আমার পথে নির্যাতিত হয়ে
যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে, আমি তাদের মন্দ কাজগুলি অবশ্যই দূর করে দেব এবং অবশ্যই তাদেরকে জান্নাতে দাখিল করব, যার পাদদেশে রয়েছে ঝর্ণাসমূহ। এগুলো হলো আল্লাহ তাআলার তরফ থেকে পুরস্কার। আর এই উত্তম পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই রয়েছে। সূরা আল ইমরানের 195 নম্বর আয়াতে এটি রয়েছে। আল্লাহর পথে জিহাদ। পঞ্চম কাজটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করা। আল্লাহর পথে জিহাদের কোনো নির্দিষ্ট উদ্দেশ্য হাসিলের জন্য সর্বশক্তি দিয়ে প্রাণপণ চেষ্টা চালানো। জিহাদ শব্দের অর্থ, জিহাদ শব্দটি আরবি শব্দ জুহদুন থেকে উদ্ধৃত। এর আবিধানিক অর্থ হলো সর্বাত্মক প্রচেষ্টা চালানো, কঠোর পরিশ্রম করা, চূড়ান্ত সাধনা করা। পারিভাষিক অর্থ হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য উদ্দেশ্যে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার নিমিত্তে বিভিন্ন উপায়ে প্রচেষ্টা চালানোকে জিহাদ বলা হয়। জিহাদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, জিহাদ তোমাদের উপরে ফরজ করা হয়েছে যদিও তা তোমাদের নিকট অসহ্য মনে হচ্ছে। সূরা বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। জিহাদ সম্পর্কে সূরা আল হাজ্জে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর পথে জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত, যেভাবে জিহাদের হক রয়েছে, অধিকার রয়েছে, ওই জিহাদের অধিকার অনুযায়ী তোমরা জিহাদ করো। সূরা আন-নিসার ৭৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, ঈমানদার আল্লাহর পথে লড়াই করে আর কাফের লড়াই করে তাগুতের পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা এখানে স্পষ্ট করে দিয়েছেন। যারা ইসলামের পক্ষে কথা বলে, দ্বীনের পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে কথা বলে, ঈমানদারগণ আল্লাহর পথেই লড়ে আর কাফেরগণ লড়ে হলো তাগুতের পথে। এখানে আমাদেরকে মনে রাখতে হবে, কাফের যারা অস্বীকারী তারা বিভিন্নভাবে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে ইসলামের দাওয়াতকে বিনষ্ট করতে চায়। সুতরাং তারা যেন ইসলামের দাওয়াতকে বিনষ্ট করতে না পারে, সেজন্য আমাদেরকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। হাদিসের শেষের দিকে জামাত ত্যাগ করার পরিণতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। জামাতের বন্দেগী বা জীবন যাপন ছাড়া একা ইসলামী জীবন বিধান অনুসরণ করা সম্ভব নয়। যদিও কেউ জামাত পরিত্যাগ করে, সংগঠন পরিত্যাগ করে বা একা চলা নীতি অনুসরণ করে, তার অর্থই হলো ইসলাম ছেড়ে সে দূরে চলে গেল। যদি ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠা ছাড়া অন্য কোনো মতাদর্শের দিকে মানুষকে আহ্বান করে, তাহলে সেই ব্যক্তি হবে জাহান্নামী। যদিও সে রোজা রাখে, নামাজ পড়ে, নিজেকে মুসলিম বলে দাবি করে, কেননা ইসলাম বিরোধীকারী কোনো মতবাদের প্রচার করা মুসলমানদের জন্য জায়েজ নয়। এ হাদিসের শিক্ষা: ১. জামাতি জিন্দিগি যাপন করতে হবে বা সাংগঠনিক জিন্দিগি যাপন করতে হবে। ২. ইসলামী জামায়াতের নেতার আদেশ মন দিয়ে শোনা কর্তব্য, মন দিয়ে শুনতে হবে। ইসলামী জামায়াতের নেতার আদেশ মেনে চলতে হবে। আল্লাহর অপছন্দনীয় কাজ বর্জন করতে হবে। আল্লাহর পথে জিহাদ করতে হবে। কখনো জামাত বা সংগঠন পরিত্যাগ করা যাবে না। ইসলাম ছাড়া অন্য কোনো মত বা পথের দিকে যারা মানুষকে আহ্বান করে, তারাই হবে জাহান্নামী। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হারিস আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসখানে আমি আপনাদের সামনে সংক্ষেপে উপস্থাপন করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সংগঠনকে মেনে তার দ্বীনের প্রতি অটুট রাখেন। আমরা যেন কোনো অবস্থাতেই দ্বীন কায়েমের আন্দোলন থেকে বিচ্যুত না হই। আমাদেরকে যেন আল্লাহর দায়ী হিসাবে তিনি কবুল করেন। এই প্রাণান্তকর প্রচেষ্টা যেন আমরা পরিচালিত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সেই তৌফিক কামনা করে
আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার জন্য সকলকে আহ্বান জানিয়ে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।